রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন এবার জানিয়ে দিলেন তাকে যেন ছেড়ে দেওয়া হয় নিলামের জন্য, না হলে ট্রেডের মাধ্যমে অন্য টিমকে বেচে দেওয়া হয়। এদিকে এমন খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে জানা গেছে সঞ্জু স্যামসনকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে আইপিএল এর দুটি শক্তিশালী দল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। আর ধারাভাষ্যকর আকাশ চোপড়া বলেছেন, আমার মাথায় যে নামটা আসছে সেটা সিএসকে নয়, কলকাতা নাইট রাইডার্স। সঞ্জু স্যামসনকে কেনার জন্য সব থেকে বেশি মরিয়া হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্স, কারণ এই দলটিতে কোনো ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান নেই। দ্বিতীয়ত কেকেআর একজন নতুন অধিনায়ক পেলে সমস্যা কোথায়? তিনি আরো বলেছেন, রাহানে একজন ভালো অধিনায়ক, রাহানের ব্যাটিং পজিশনে মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি সাধারণত ওপেনিং এ ব্যাট করে থাকেন, তিনি ওপেনিং এ ব্যাটিং না করলে মিডিল অর্ডার এলোমেলো হয়ে যায়, তাই তো সঞ্জু স্যামসন এখানে সেরা হতে পারে। এছাড়াও আকাশ চোপড়া মনে করেন ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স, যার ফলে কলকাতার পার্সে যোগ হবে প্রায় 24 কোটি টাকা। তখন কলকাতা নাইট রাইডার্স দলে বড় পরিবর্তন আনতে পারবে। এখানে আকাশ চোপড়া জানিয়ে দিয়েছে, সঞ্জু স্যামসনকে যদি নিলামে ওঠানো হয় তাহলে কলকাতার কাছে সব থেকে বেশি টাকা থাকবে, ফলে সঞ্জু স্যামসনকে কলকাতা নাইট রাইডার্স খুব সহজেই কিনতে পারবে। আর সঞ্জু স্যামসনের মতন একজন ব্যাটসম্যান যদি কলকাতা টিমে যোগদান করে তাহলে কলকাতা নাইট রাইডার্সকে আরো বেশি শক্তিশালী দেখাবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়ে সঞ্জু স্যামসনকে কেকেআর দলে শামিল করা কি উচিত হবে? তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দিবেন। আর ক্রিকেটের ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।